নাটোর উপজেলা স্কুলের বিজ্ঞান ক্লাব কর্তৃক উদ্ভাবিত যে রোবটটি, যেটা নামকরণ করেছে তারা রোবট রবিন। আমার কাছে মনে হচ্ছে যে করোনা রোগের ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা যুগান্তকারী একটা তাদের পদক্ষেপ। এবং আমরা জানি যে করোনা প্রতিরোধের জন্য যতটুকু হচ্ছে রোগীর কাছ থেকে দূরে থাকা যায় ততটাই হচ্ছে করোনা প্রতিরোধ করা সম্ভব। এবং তাদের রোবটের মাধ্যমে সেটা অনেক ক্ষেত্রেই তাদের এই কার্যক্রমটাকে এবং আমাদের যে করোনা রোগী থেকে দূরে থাকার যে একটা ব্যবস্থা সেটা হচ্ছে সুষ্ঠুভাবে করা সম্ভব হবে। এবং তাদের এই রোবটের মাধ্যমে আমরা হচ্ছে রোগীর কন্টাক্টে না গিয়ে রোগীকে সেবা দিতে পারবো। এবং এটা আমাদের করোনা প্রতিরোধের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। কারণ আমরা প্রত্যেকেই জানি যে করোনা রোগী থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের ট্রিটমেন্ট করতে হয়। কিন্তু যেহেতু আমাদের কোনো ব্যবস্থা এরকম নাই, আমাদের কন্টাক্টে যাওয়া লাগে। কিন্তু আমাদের এই উপজেলা স্কুল কর্তৃক উদ্ভাবিত রোবটের মাধ্যমে আমরা রোগীর কন্টাক্টে না গিয়েও তাদেরকে সেবা দিতে পারি। এটা হচ্ছে যেমন রোগীরাও সুরক্ষিত থাকে এবং আমাদের যারা স্বাস্থ্যকর্মী থাকি আমরা যারা সেবা দিয়ে থাকি তাদেরও হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিটা অনেকটা কমে যায়। তো উপজেলা কর্তৃক স্কুল কর্তৃক উদ্ভাবিত রোবটের মাধ্যমে আমরা হচ্ছে করোনা রোগীকে ট্রিটমেন্ট দিতে পারছি এবং তাদের হচ্ছে কন্টাক্টে না গিয়েও তাদেরকে সেবা দেওয়া সম্ভব হচ্ছে। তো আমি আশা ব্যক্ত করবো তাদের এই উদ্ভাবনের মাধ্যমে করোনা রোগীদেরকে সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হবে এবং হচ্ছে সামাজিক একটা দূরত্ব বজায় রাখা সম্ভব হবে এবং তাদের এই উদ্ভাবিত রোবটের মাধ্যমে করোনা রোগীদেরকে হচ্ছে আরো যথাযথভাবে এবং সঠিকভাবে আমরা ট্রিটমেন্ট দিতে সক্ষম হব। তো আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি নাটোর উপজেলা স্কুলের সমস্ত শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দকে, যারা তাদের মেধার মাধ্যমে তাদের পরিশ্রমের মাধ্যমে একটা যুগান্তকারী আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। এবং আমি আশা ব্যক্ত করবো তাদের এই পরিশ্রমের মাধ্যমে দেশের জনগণের উন্নয়নের জন্য এবং দেশের সেবার জন্য কাজ করে যাবে এবং তাদের আবিষ্কার, যেটাকে বলি আমরা এই উদ্ভাবন, দেশের জনগণের কল্যাণে কাজে লাগবে এবং হচ্ছে করোনা রোগীদের ট্রিটমেন্টের জন্য তাদের এই পদক্ষেপ একটা গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে পরিগণিত হবে। ধন্যবাদ সবাইকে তাদের এই যুগান্তকারী আবিষ্কারের জন্য। এটা এমন একটা আবিষ্কার যেটা হচ্ছে আধুনিক বিশ্বের কৃষি ক্ষেত্রে যে নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন জ্ঞান কলা কৌশল যুক্ত হচ্ছে তাদের, সেগুলোর ভিতরে একটা যেটা কৃষির উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমার কাছে এটা দেখে মনে হয়েছে যে এখন যে দেখা যাচ্ছে বিভিন্ন ফসলের ক্ষেত্রে অথবা বাগানে যেগুলোতে উন্নত বিশ্বে অলরেডি বিভিন্ন ধরনের ড্রোন এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করছে, কিন্তু বাংলাদেশ অলরেডি এগুলোতে পিছিয়ে আছে, অনেক পিছিয়ে গেছে। কিন্তু এই যে যিনি এটা আবিষ্কার করছেন, এই তরুণ, তিনি এটা হয়তো বা বাংলাদেশের কথা বিবেচনা করে করছেন, যেটা বাংলাদেশের বিভিন্ন বাগানে বিভিন্ন প্রবলেম বা বিভিন্ন ধরনের রোগ সেটা ডিটেক্ট করতে পারবে এবং তৎক্ষণাৎ ছবি তুলে সেটা অ্যানালাইসিসের জন্য আমাদেরকে হয়তো হেল্প করবে। তো আমি মনে করি যে এটা বাংলাদেশের কৃষি উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার মোহাম্মদ আকবর আলী, স্টেশন অফিসার ভারপ্রাপ্ত, নাসল ফায়ার স্টেশন, চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছি। এই প্রজেক্টটির নাম হলো রোবট রোভার। এই প্রজেক্টটির রোবটটি তৈরি করেন প্রথমে উদ্বোধন করেন মোহাম্মদ সরওয়ার হোসাইন সিফাত ও মোহাম্মদ সাব্বির হোসেন। উদ্ভাবনের তারিখ 12/12/2021 সালে। আমি উক্ত রোবটটি চালনা করে দেখলাম যে রোবটটি পানিতে এবং শুকনো জায়গায়ও চলতে সক্ষম। এই রোবটটির দ্বারা মানুষবিহীনভাবে যুদ্ধক্ষেত্রে বম্বিং করা যায়। এছাড়াও আমাদের প্রধান কারণ, আমি যেহেতু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোক, সেই হিসাবে ফায়ার অগ্নি নির্বাপন কাজে বেশিরভাগ ব্যবহৃত করে জনগণের সুবিধা বা জনগণের সেবা করা যায়।
রোবটটি যদি বাণিজ্যিকভাবে বা বড় আকারে তৈরি করা যায় তাহলে এটির দ্বারা জনগণের বিভিন্ন কাজে ব্যবহৃত হবে এবং সরকারের পৃষ্ঠপোষকতা পেলে বড় আকারে কিছু করে জনগণের সেবায় নিয়োজিত করা যাবে।